ঢাকার চমৎকার একটি লোকেশনে বছিলা ব্রিজের ঠিক দক্ষিণ পশ্চিম একটি এরিয়াতে আমি আছি। এটা হচ্ছে আরশিনগর। আরশিনগর ঠিক বাজার সংলগ্ন চমৎকার একটি 9.5 কাঠার একটা প্রজেক্ট আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মদিনা হোমসের মদিনা টাওয়ার নামে একটি প্রজেক্ট হবে। এখানে 9.5 কাঠার মধ্যে একটি প্রজেক্ট। কিছু সংখ্যক শেয়ার বিক্রি হবে। আপনারা যারা কম টাকার মধ্যে সাশ্রয়ী রেটে 40% কম খরচে আপনারা চাচ্ছেন যে আমি একটা শেয়ার নিব এবং সেই শেয়ার থেকে আমরা একটা ফ্ল্যাটের মালিক হব। এবং এই যে একটা প্রসেস, অর্থাৎ পুরো একটা ফ্ল্যাট হতে যে 3 বছর 3.5 বছর একটা সময় লাগে, সেই সময়টিতে আমি অল্প অল্প টাকা দিয়ে আমি আমার বেতনের টাকা বা আমার সঞ্চয়ের টাকা দিয়ে আমি একটি ফ্ল্যাটের মালিক হতে পারবো। যদি এমনই উদ্দেশ্য থাকে কারো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আরশিনগর। আরশিনগর ঠিক বাজার, বছিলা ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশের যে বাজার, মেইন যে মহাসড়কটা অর্থাৎ মেইন যে রোড, এই মেইন রোডের ঠিক পাশেই বলা যায়, জাস্ট 100 গজ আপনি যদি দক্ষিণের দিকে যান, 100 গজ দক্ষিণে আজকের এই প্রজেক্টটি। আরশিনগরের ইতিহাসে এই প্রথমবার রাজুকের পূর্ণ অনুমোদন নিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে আল-মদিনা টাওয়ার। শুধু একটি ভবন নয়, এটি হাজারো মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব রূপ। যারা বছরের পর বছর বাসা ভাড়া থেকে ভাবছেন কবে হবে নিজের ছাদ, তাদের জন্য এই সুযোগ এসেছে। ভবনটি দাঁড়িয়ে আছে আরশিনগর বাজারের ঠিক প্রাইম একটি লোকেশনে এবং এটি একটি কর্নার প্লট। সামনেই রয়েছে 30 ফিটের প্রশস্ত সরকারি রাস্তা এবং দক্ষিণ পাশে 12 ফিটের একটি শাখা রাস্তা, অর্থাৎ দুই দিক থেকেই খোলা আলো বাতাসের ভরপুর একটি দক্ষিণমুখী প্লট। লোকেশন একবারেই নিখুঁত। আসাদ গেট থেকে একদম মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা ব্রিজ পেরুলেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ঠিক বিপরীত পাশে ওমেগা ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার, স্বপ্ন সুপার শপ, হাতিলের শোরুম, ড্রিম হলিডে পার্ক, ব্যাংক ও এটিএম বুথ। পাশেই 24তম বিসিএস ক্যাডার ও সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের আবাসিক এলাকা। রাজধানীর যে কোনো প্রান্ত থেকে যাতায়াত ব্যবস্থা খুব সহজ এবং দ্রুত ও ঝামেলামুক্ত। এই প্রকল্পটি 9.5 কাঠার উপর নির্মিত হবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন 1500 বর্গফুট। সাথে রয়েছে কার পার্কিং এরও সুবিধা। এই প্রজেক্টের আশেপাশের রানিং একটি ফ্ল্যাট আপনি যদি দাম শুনেন, সত্যি চোখ কপালে উঠে যাবে। যেখানে আল-মদিনা টাওয়ারে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারছেন বাজার মূল্যের চাইতে 50% কম খরচে। রাজুকের অনুমোদন থাকায় দলিলের রেজিস্ট্রি ও আইনি নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই। তবে একটা কথা, সময় কিন্তু শেষ হয়ে আসছে। হাতে গোনা মাত্র কিছু শেয়ার বাকি আছে। যে আগে আসবেন সুযোগ তারই। আপনার পরিবারের জন্য একটি নিরাপদ, স্থায়ী এবং মর্যাদাপূর্ণ ঠিকানা গড়ে তোলার এই সুযোগ আর ফিরে নাও আসতে পারে। তাই আজই কল করুন এবং এখনই বুকিং দিন। ধন্যবাদ। আমি বেলায়েত হোসেন। আমরা কয়েকজন বন্ধু বান্ধব এবং কিছু ব্যাংকার্স এবং কিছু প্রফেশনালস মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা একটা 9.5 কাঠা জমি ক্রয় করেছি। এখানে আমাদের শেয়ার প্রায় শেষের দিকে, আর কয়েকটি শেয়ার বাকি আছে। এগুলো আমরা সেল করার উদ্দেশ্যে আসলে আমরা ঈদের মধ্যেই পরিকল্পনা নিয়েছি। সেই উপলক্ষে আপনাদেরকে প্রতি আহ্বান, আপনারা যারা শেয়ার নিতে চান, স্বল্প খরচে বিল্ডিং বানাতে চান বা একটা ফ্ল্যাট, স্বপ্নের ফ্ল্যাট বানাতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে একটা সুন্দর বিল্ডিং তৈরি করতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমাদের এই প্রজেক্টটা একটা কর্নার ফ্লোর। আমাদের এই প্রজেক্টে যে বেসমেন্টে যে একটা পার্কিং থাকতেছে, তারপরে গ্রাউন্ড ফ্লোরে একটা পার্কিং থাকতেছে। একটা পার্কিং এর আমরা যা পাচ্ছি ওটা হলো 120 স্কোয়ার ফিটের। আর আমাদের 2টা লিফট থাকতেছে, 2টা সিঁড়ি থাকতেছে। তার মধ্যে আমাদের যে টপ ফ্লোর আছে, টপ ফ্লোর যেটা রুফ, সেখানে আমাদের রুফ গার্ডেন থাকবে। তার সাথে আমাদের একটা নিজস্ব কমিউনিটি সেন্টার থাকবে। আমাদের আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তার মধ্যে বিশেষ করে আমাদের বাজারের সাথেই লাগা একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন চলতেছে। কিছুদিনের 2-4 বছরের মধ্যে ওটা আমাদের চালু হবে। তাইলে আমাদের ইনশাল্লাহ পড়াশোনার জন্য একটা ভালো পরিবেশও আছে। আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1500 স্কোয়ার ফিট। 1500 স্কোয়ার ফিটের মধ্যে আমরা 3টি বেডরুম, 3টি বাথরুম। প্রত্যেকটা রুমে থাকতেছে আমাদের বারান্দা, তার সাথে থাকতেছে কিচেন, ড্রয়িং রুম এবং ডাইনিং রুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, আপনাদের প্রজেক্টের লোকেশনটা একটু বলেন। লোকেশনটা আপনার বছিলা ব্রিজ থেকে আরশিনগর কাঁচা বাজার থেকে 100 গজ পূর্ব সাইডে একদম বাজার মদিনা থেকে টাওয়ার। খুব কাছে।
একবারে কাছে। অর্থাৎ 100 গজের মধ্যেই আপনাদের বাজার 30 থেকে 100 গজের জি, মধ্যেই জি, জি, আপনার জি, এই জি, লোকেশনটা। জি, জি, জি। এবং লোকেশনের পাশে তো 30 ফিটের রাস্তা এবং একটা 12 ফিটের 12 ফিটের রাস্তা। কর্নার একটি প্লট। 2 আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনাকে তো সবসময় পাওয়া যাচ্ছে এখানে। 24 ঘন্টা। ওকে ওকে। আমাদের আলমদিনা টাওয়ার প্রজেক্টের যারা বসবাস করবে তাদের যারা আরবান ফ্যাসিলিটি যেগুলো আছে সবই পাবে এখানে। এই প্রজেক্টের আশেপাশে আছে ইংলিশ মিডিয়াম একটা স্কুল সাউথ ব্রিজ নামে, বিভিন্ন হসপিটাল আছে, ব্যাংক আছে, তারপরে আপনার লাস ফার্মা আছে, স্বপ্ন আছে, ইনস্টিটিউট আছে, আফসারউদ্দিন মেডিকেল ইনস্টিটিউট, আর এর সাথে আছে আমাদের আরো কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং আশিনগর বাজার, আকিজ ফাউন্ডেশন স্কুল আছে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জাস্ট আমাদের প্রজেক্টের অপোজিটে পশ্চিম পাশেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। এখানে ঢাকা সিটির মধ্যে যে ফ্যাসিলিটিগুলো আছে ঠিক আশিনগর বাজারে আমাদের প্রজেক্টের পাশে সকল ফ্যাসিলিটিগুলো বিদ্যমান। এই প্রজেক্টের আশেপাশে আমাদের সকল ফ্যাসিলিটি আছে। আপনারা যারা শেয়ার কিনতে আগ্রহী অথবা ফ্ল্যাট কিনতে আগ্রহী তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি মদিনা হোমসের যে অফিস, সাইড অফিস, সেখানে আছি। পেয়ে গেলাম এখানে একজন শেয়ার হোল্ডারের সাথে দেখা হয়ে গেল। এখানে আপনি আলমদিনার যেই টাওয়ার হচ্ছে, মদিনার যেই টাওয়ার, সেই টাওয়ারে আপনি একজন শেয়ার হোল্ডার। তো আমার প্রশ্ন হচ্ছে এইখানেই কেন আপনি এখানে একটা শেয়ার নিলেন, অন্য কোথাও কেন না? না, এটা সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমি যেখানে দীর্ঘদিন বসবাস করব সেই জায়গা অবশ্যই আমি সেই লোকেশন এবং সেই জায়গার ভ্যালু, অবস্থান, হ্যাঁ, সব কিছু জেনে কিন্তু আমি এখানে ইনভেস্ট করব। হ্যাঁ, মূল পয়েন্ট এটা হচ্ছে যে লোকেশনটা। হ্যাঁ, এখানে যে লোকেশন, এখানে ইউনিভার্সিটি আছে, শিক্ষা প্রতিষ্ঠান আরও আছে, ভালো ভালো ব্যাংক আছে। সো আমার মনে হয় ঢাকার মধ্যে যে ফ্যাসিলিটিটা আমরা পাই সেম ফ্যাসিলিটি কিন্তু এখানেও পাবো। সারা বাংলাদেশে যে কমিউনিকেশনটা আপনি যেখানে যান সেখান থেকে কিন্তু এখানে যাওয়া আসাটা আসলে ইজি। এটা আপনারাও নিজেরাও দেখতে পারেন ঘুরে। ঠিক, মানে মানুষ কিন্তু ট্রাস্ট করতে চায়, অনেকে কিন্তু ইনভেস্ট করতে চায়, কিন্তু ট্রাস্টেড যেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু পায় না, মানে কমিটমেন্ট দিয়ে সেই জায়গাটা রক্ষা করে না। আদৌ কি মানে এখানে টাওয়ার হবে, মানে এই জিনিসটাই অনেকে মানে রক্ষা করছে না। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন, ট্রাস্টেডের জায়গাটা আপনি একটু বলেন। গুড। বাংলাদেশে দেখেন এরকম অনেক কোম্পানি আছে, হ্যাঁ, কিন্তু আমি অনেক জায়গায় আমিও জায়গা কিনছি, জমি কিনছি, হ্যাঁ, কিন্তু তাদের সঙ্গে দেখা যায় যে তাদের সঙ্গে শুরুতে যে তাদের কমিটমেন্ট সেটা কিন্তু হয় না। হ্যাঁ, সেটা থাকে না। হ্যাঁ, অনেক ওই উন্নয়ন ফি, এই ফি দিয়ে মানে ওটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সো এই জায়গাটা আমি দেখছি, মূলত আমি কোম্পানিটা দেখছি। কোম্পানি ওনারা যারা পরিচালক, ডিরেক্টর যারা আছেন, আমি ওনাদের সঙ্গে দীর্ঘদিন আমি এখানে আসছি, সময় দিছি, আমি খোঁজখবর নিছি, ল্যান্ডের খোঁজখবর নিছি, সব কিছু নিয়েই কিন্তু আমি এটা ডিসিশন নিছি। এটা আমি কেন, আপনি কেন, আরও সবাই যারা আসবেন সবাই কিন্তু এই জিনিসটাই গ্রহণ করবেন, এটাই আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, যে আস্থা জায়গাটা এটাই, যে অনেক কোম্পানি আছে দেখা গেল যে তাদের কথা কাজের সঙ্গে মানে অনেক ডিস্টেন্স। ঠিক আছে, রাইট। আরেকটা বিষয় হচ্ছে এখানে ট্রাস্টেডের করার আরেকটা মেইন রিজন, আমিও যেটা বুঝতে পারছি, ওনারা কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকেও বলছি, ট্রাস্টেড আসলে সবাই কিন্তু মানে আপনি টাকা দিলেন তারপরে কিন্তু আপনাকে অলরেডি কিন্তু আপনার রেজিস্ট্রি বুঝে দিচ্ছে, এমন না যে টাকাটা তারা নিয়ে যাচ্ছে, মানে আপনার টাকা দিয়ে কিন্তু ল্যান্ডটাকে আপনাকে রেজিস্ট্রি করে বুঝিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে তো মানে টাকা যে আপনার স্ক্যাম হবে বা আপনার এখান থেকে কিছু করবে এই ধরনের কোনো সুযোগই তো থাকছে না এখানে, সুযোগই থাকছে না, তাই না? কোনো সুযোগে নাই আসলে। এইটা একটা দারুণ একটা জিনিস। হ্যাঁ, এটা আমি অনেক জায়গায় জায়গায় কিনছি, কিন্তু সাথে সাথে রেজিস্ট্রি করে না যে আজ করব কাল করব, কিন্তু এই প্রতিষ্ঠানটা কিন্তু দিচ্ছে। ওনারা বলেন কিন্তু ওনারা অনেক এক্সকিউজ দেখায়, এই এক্সকিউজ দেখাইতে দেখাইতে সময় পাস করে ফেলে, 2-3 বছর অলরেডি চলে যায়। কিন্তু এই জায়গাটা আপনি এই গ্যাপটা পাবেন, মানে অর্থাৎ আপনি আজকে টাকা দিবেন, আপনার ফুল পেমেন্ট করে দিলে, আপনি তো এখন একটা বুকিং দিলেন, কিন্তু আপনি যদি ধরেন আজকে বুকিং দিলেন 2-4-5 লাখ টাকা দেওয়ার পরে আপনি এক সপ্তাহ পরে সাপোজ আপনি পুরো টাকা দিয়ে দিলেন, আপনি কিন্তু সাথে রেজিস্ট্রি করে দিয়ে দিবে। আমি এখন মদিনা হোমসের মদিনা টাওয়ারের ঠিক সামনেই আছি, অর্থাৎ যেখানে প্রজেক্টটা হবে ঠিক তার 30 ফিট রাস্তার সামনে আছি। এখান থেকে আপনারা
খুব সহজেই সব জায়গায় যেহেতু মুভমেন্ট করতে পারবেন, যাতায়াত ব্যবস্থা ভালো, লোকেশন ভালো, সব কিছু মিলিয়ে আপনারা এখানে একটা শেয়ারের যদি আপনারা ইনভেস্ট করেন, আপনারা এই মুহূর্তে যে প্রাইজে আছে আপনারা এই প্রাইজে একটি শেয়ার নেন, ডে বাই ডে আপনারা মানে যদি কনস্ট্রাকশনের যে বাকি খরচগুলো আপনারা দেন সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই 40% একটা কম খরচে আপনারা একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আর অলরেডি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যেসব বিল্ডিংগুলো আছে এখানে যদি আপনারা একটা ফ্ল্যাট নিতে চান এখন মানে প্রচুর প্রাইস পড়ে যাচ্ছে, সেই তুলনায় এখানে কিন্তু আপনারা 50% 40% কম খরচেও কিন্তু আপনারা নিতে পারছেন। তো আমি আপনাদেরকে বলবো, আমি যেহেতু আপনাদেরকে সাজেস্ট করছি যে এই জায়গায় আপনারা একটা প্রজেক্ট নেন বা শেয়ার নেন এবং একটা ফ্ল্যাটের মালিক হন, সেজন্য আপনারা অবশ্যই একটা ডকুমেন্টস আপনারা দেখবেন, এখানে কাগজপত্র সব কিছু দেখে শুনে বুঝে স্টেপ বাই একটি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের এখানে আসার শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।